সবসময় এরকম একটা রান্না করি যেটা সবাই খেতে পারে, কোনো অসুবিধা না হয় ছোট থেকে বড়। সেরকমই আজকে বানিয়ে ফেলবো মুরগির মাংসের ঝোল। তো সেটা বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলও আমি খুব একটা বেশি ব্যবহার করব না, তোমরা দেখতে পারবে সমস্ত মশলাই খুব কম পরিমাণে ব্যবহার করব। তো এখানে প্রথমে আমি দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি আর হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো একটু লালচে করে প্রথমে ভেজে নেব। আর রান্না করব আমি 500 গ্রাম চিকেন। 500 গ্রাম চিকেনের জন্য আমি খুবই কম পরিমাণ মশলা এবং পেঁয়াজ আদা রসুন ব্যবহার করব। তবে এই ঝোলটা খেতে প্রচণ্ড ভালো হয় কম মশলা হলেও। তো আলুগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা ছোটো এলাচ। এটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো রঙটা অনেকটা অন্যরকম হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে। এটা দিলে মাংসের রঙটা খুব ভালো হয়। দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজটা আমি খুব বেশি দিচ্ছি না, আগেই বলেছি 500 গ্রাম চিকেনের জন্য একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, কারণ সবসময় বলি পেঁয়াজটা যাতে খুব ভালো করে কষা হয়, যাতে কোনো কাঁচা ভাব না থাকে, সেই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায়। এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলে আরও তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো দিয়ে দিলাম নুন, পরে নুন লাগলে আবার যোগ করব। এবার দিয়ে দেবো এর মধ্যে বড় চামচের 1 চামচ ফ্রেশ টমেটো পেস্ট। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলা এখনও সেরকমভাবে দিইনি, মানে পেঁয়াজের সাথে। এবার মশলাগুলো অ্যাড করব। একটা বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো। এই পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানোটা হয়ে গেছে। এবার প্রায় 3 চামচ দিয়ে দিলাম টক দই। এই টক দইটায় কোনো জল থাকবে না, একদম শুকনো টক দই। এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর দেখবে নাড়তে নাড়তে তেল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে, তখন বাকি জিনিসগুলো যোগ করব, মূল যে জিনিসটা মানে মাংসটা। তো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 12 থেকে 13টা গোলমরিচ, গোটা গোলমরিচ। এই গোটা গোলমরিচটা আমি মাংস রান্নার ক্ষেত্রে দেখবে আগেও ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে যখন মুখে পড়ে খুব সুন্দর খেতে লাগে। দিয়ে দিলাম 1 চামচ চিকেন কারি মশলা। এটা আমি সবসময় ব্যবহার করি না, কখনো কখনো করি। এটাতে স্বাদ খুব ভালো হয়, তো সেই জন্য যোগ করলাম। অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষা হয়। এইবার যোগ করব 500 গ্রাম চিকেন। তো চিকেনটা একদম ফ্রেশ চিকেন। মশলার সঙ্গে গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে খুব ভালো করে কষে নেব। প্রথমে সবসময় কষার সময় আমি বলি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে কষলে কষাটা খুব ভালো হয়। তবে খুব খেয়াল রাখতে হয় যাতে মাংসটা ধরে না যায়, বা অন্য রান্নার ক্ষেত্রেও যখন গ্যাসটাকে বাড়িয়ে নিই সেটা যেন ধরে না যায় নিচে থেকে, সেই জন্য একটু খেয়াল রাখতে হয় আর নাড়তে হয়। দেখো মোটামুটি কষা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে অবশ্যই গ্যাসটাকে একটু কমিয়ে নেব, তো তাতে কিছুটা স্টিমেতে পুরো জিনিসটা ভালো করে সেদ্ধ হয়। তো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়েও আর একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেবো। এবার ঢাকাটা দেওয়ার পর খুলে নিয়েছি, কারণ ভালো করে মশলাটা মিশে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল একটু বেশি দেবো, কারণ আমাদের আলু আর মাংসটা সেদ্ধ করতে হবে। নুন আরেকটু যোগ করলাম, কারণ নুন সবসময় পরে একটু লাগে। তো দিয়ে দেবো। এবার গ্যাস কমিয়ে নিয়ে ঢাকাটা। দেখো
প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। এটা দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেবো। অবশ্যই গ্যাসটা কমানোই আছে। তো দেখো পুরো রান্নাটা সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটা মানে মাংস আর আলু। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি। তো পুরোটাই রেডি। তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিও। এবার ঢেলে নেবো একটা পাত্রে। তো রুটি, পরোটা, লুচি, মাংস সব কিছুর সঙ্গে, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। অবশ্যই এটা বানিও আর আমাকে জানিও কীরকম লাগলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো, শেয়ার করো, জানিও কেমন লাগলো। তোমাদের কথা জানতে ভীষণ ভালো লাগে। আর অবশ্যই ঝটপট বানিয়ে ফেলো এটাকে। তো দেখো পুরো চিকেন রেডি, ঢেলে নিয়েছি পুরোটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।